এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আজকের অবস্থান কি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মণি। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি চট্টগ্রাম কাস্টমসে আছি, দেখতে পাচ্ছেন কাস্টমসের প্রবেশ পথে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। তো এখন দেখা যাচ্ছে কিন্তু দরজা খুলছে, কিন্তু কোনো স্টাফ কিন্তু সকাল থেকে কিন্তু কোনো কর্মকর্তার দেখা আমরা পাইনি। সকাল থেকে কিন্তু আমরা দেখলাম মূল ফটকে বন্ধ ছিল, থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে মূল ফটক খুলে দেওয়া হয়েছে। কাস্টমসের কোনো কর্মকর্তাকে এখানে দেখা যাচ্ছে না। সিএনএফ যারা আছেন এমনকি বন্দর ব্যবহারকারী যারা আছেন, আমদানিকারক যারা আছেন, তারা কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছেন। আমদানি রপ্তানি একেবারে ব্যাহত হচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কেমন সমস্যার মধ্যে আপনারা পড়েছেন? আসলে এই যে আজকে সকাল থেকে কিন্তু আমরা কাস্টম হাউসের সামনে সবাই ফটকের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা ভাবছিলাম যে এটা একটা সমাধান হবে। যে সমস্যা আলোচনা চলছে বা আমরা যে সমস্যার সম্মুখীন, এটা খুব দ্রুতই একটা সমাধান হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান না হয় আমরা কিন্তু সবাই কিন্তু ভুক্তভোগী। আমরা কোনো আমদানি রপ্তানি কোনো কার্যক্রম করতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তো আমরা যারা চাই, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন অতি শীঘ্রই একটি যৌক্তিক সমাধান করে আমাদের এই সমস্যা থেকে সমাধান থেকে উত্তীর্ণ করুক। বন্দরের কাস্টমস এবং কাস্টমসের ইম্পোর্ট এক্সপোর্ট দুটোটাই বন্ধ, টোটালি বন্ধ। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা সিএনএফের সাথে জড়িত, এমনকি বন্দর ব্যবহারকারী যারা আছেন, তারা অনেক ব্যাখ্যাদায় পড়েছে। তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান চান। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বেনাপোলে বকুলের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জয়, আমি বেনাপোল থেকে কাস্টম হাউসের সামনে দাঁড়িয়ে আছি। সকাল থেকে কাস্টম হাউসের প্রধান গেটে তালাবদ্ধ আছে, কোনো কাস্টম কর্মকর্তাকে দেখা যায়নি। সংক্ষুব্ধ কাস্টম কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বেনাপোলে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো কাজকর্ম হয়নি বেনাপোল অচল অবস্থা বিরাজমান করার জন্য এখানকার ব্যবসায়ীরা জাতীয় রাষ্ট্রপুরের কর্মকর্তাদের কাছে জোর আহ্বান জানিয়েছেন। আমি আবার ফিরে যাচ্ছি কাস্টম হাউসের, যেখানে দেখছেন যে ব্যাপক শূন্যতা বিরাজ করছে। কাস্টমসে কোনো লোক নাই। যেখানে পদভারে প্রকম্পিত কাস্টম হাউস, সেখানে কাস্টম হাউসে কোনো লোক নাই, ফাঁকা করছে কাস্টম হাউস। সকাল থেকে কোনো কাস্টম কর্মকর্তাকে বেনাপোল বন্দরে দেখতে পাওয়া যায়নি। আমরা অনেকবার চেষ্টা করেছি কাস্টম হাউসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য, আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য জানার জন্য, কিন্তু প্রতিটা রুমে তালাবদ্ধ থাকার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। আমি আমদানিকারকরা বলেছে, আমদানিকারকরা জানিয়েছেন আমাদেরকে যে